আমাদের দেশের জননায়ক সকলের প্রিয় নেতা শ্রী রাহুল গান্ধীজি এবং আমাদের ইউপিএ চেয়ারপারসন এই দেশের জননেত্রী, যিনি নিজের সমস্ত রাজনৈতিক জীবন এই ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য তিনি কাজে লাগিয়েছেন, সেই জননেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজির বিরুদ্ধে এই নরেন্দ্র মোদীর সরকার এবং এই নরেন্দ্র মোদী যে প্রতিহিংসামূলক রাজনীতি, তার বহিঃপ্রকাশ ইডি এবং সিবিআই কে বারবার ব্যবহার করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে যাচ্ছেন, তার প্রতিবাদ জানিয়ে আজ আমরা এই ত্রিপুরা রাজ্যে ইডি দপ্তরের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আমরা একটা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। আমাদের মাঝখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রী আশিস কুমার সাহা মহাশয়। আমাদের মাঝখানে উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তথা প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় গোপাল চন্দ্র রায় মহাশয়। উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস থেকে শুরু করে শাখা সংগঠনের সকল নেতৃবৃন্দগণ। আজকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি সংগ্রামী কংগ্রেস নেতৃবৃন্দ, আমার কংগ্রেস দলের প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, বিভিন্ন বিভাগ এবং সেলের সহযোদ্ধা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের একমাত্র যে পত্রিকার সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড, যা স্বাধীনতার আগে সংগ্রামীদের তাদের বক্তব্য তুলে ধরে ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যার লেখনী সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করেছে, সেই ন্যাশনাল হেরাল্ড কাগজকে আবারও স্বাধীনতার পর আরেকবার দেশের অপশাসক দ্বারা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি এই বিজেপি দল এবং তার সরকার আঘাত করার জন্য যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অফিসে ছাপামারি করেছে এবং সেখানে এই দপ্তর যেটা বাজেয়াপ্ত করে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই রাজ্যের সহ দেশের হইতেছি, যাদের মনে একটা বড় আঘাত তৈরি করেছে, আজকে সংঘাতে নেমে আমরা বাধ্য হয়েছি জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাতে, এই ধরনের অনৈতিক কাজের নিন্দা জানিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি। ভারতবর্ষের স্বাধীন সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে শুরু করে সিবিআই, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন স্বাধীন সংস্থাগুলিকে বর্তমান দেশের সরকার তারা অপব্যবহারই শুধু করেনি, তারা ভারতবর্ষের জননায়ক, ভারতবর্ষের আপামর জনগণের ত্যাগের যিনি নেত্রী সোনিয়া গান্ধীজি, ভারতবর্ষের বিরোধী সংসদের যিনি নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করে এই ইডির অপব্যবহারের মাধ্যমে যারা মানুষের প্রতিবাদকে, ভারতবর্ষের মানুষের মূল সমস্যার থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে সারা দেশব্যাপী
জাতীয় কংগ্রেস দল তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিতে চাইছি যে আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে এই অপব্যবহার আমরা মেনে নেব না। আগামী দিন আরো আন্দোলনকে দীর্ঘায়িত করতে হবে। ইডির ছাপামারি ন্যাশনাল হেরাল্ড কাগজ যা স্বাধীনতার সময়কালে এই স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যারা সেই দিন এই পত্রিকা বের করেছিলেন 1938 সালের ওই 7 সেপ্টেম্বর জওহরলাল নেহরুজি, পণ্ডিত জওহরলাল নেহরুজির নেতৃত্বে রফিক আহমেদ কিদওয়াই, আমাদের উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ওয়াইবি ট্যান্ডন থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা, প্রায় 5000-এর অধিক নেতৃত্বরা সেদিন তারা একটা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করে তাদের প্রদত্ত অর্থদানে এই পত্রিকা দেশবাসীর জন্য সেদিন সম্প্রচারিত হয়েছে। এবং এই পত্রিকার মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে যেমন উজ্জীবিত হয়েছে এবং এই ইংরেজদের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে এই কাগজ কথা বলেছে বলেই ইংরেজ শাসকরা সেদিন এই কাগজটিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা নিয়ে তাকে সাময়িক বন্ধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই কংগ্রেস নেতৃত্বের আন্দোলনের ফলশ্রুতিতে ন্যাশনাল হেরাল্ড কাগজ ঐতিহ্যপূর্ণ ধারাবাহিকতা বজায় রেখে আজও এই কাগজ দেশের জন্য তারা কথা বলছে। ভারতবর্ষের গদি মিডিয়ার একটা বড় অংশ যখন এই দেশের অপশাসক নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থায় তারা যখন সেখানে অবনত হয়ে গেছে, তারা যখন সরকারের বিরুদ্ধে সত্য তথ্য প্রকাশ করে না, বিরোধীদের তাদের যে বক্তব্য, এই বক্তব্য যখন উঠে আসে না, যারা দেশের জাতির জনক গান্ধীজিকে ভুলতে বসেছে, গান্ধীজির জায়গায় নতুন গান্ধী আন্না হাজারেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে, তখন এই ন্যাশনাল হেরাল্ড দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের ধারাবাহিকতা, দেশের স্বাধীনতা সংগ্রামীদের তাদেরকে জনগণের মধ্যে তুলে ধরার জন্য প্রয়াস নিয়েছে। আর বিরোধী দলের জাতীয় কংগ্রেস দলের মুখপত্র রূপে যখন সেখানে তারা খবর প্রকাশ করতে শুরু করেছে, তখন দেখা গেল ভারতবর্ষের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, ভারতবর্ষের মানুষের যে প্রকৃত বাস্তবতা যেটার সম্মুখীন মানুষ হচ্ছে, যে সত্য তথ্য প্রকাশ করার জন্য ন্যাশনাল হেরাল্ড নির্ভীকতার সঙ্গে সেখানে সংবাদ পরিবেশনা করছে, সেই দপ্তরটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে, প্রথম তারা ইডিকে দিয়ে ছাপামারি করেছে, তার অর্থনৈতিক প্রকৃত তথ্য খুঁজে বের করে যখন দেখেছে যে এর মধ্যে থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, তখন ক্রিমিনাল স্যুট করে এই পত্রিকার বিরুদ্ধে আমাদের জাতীয় নেতৃত্ব সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধী সহ আরো কংগ্রেস দলের নেতৃত্বকে কিভাবে তারা ষড়যন্ত্রে ফাঁসানো যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে সারা দেশের বিভিন্ন আদালতে এই রাহুল গান্ধীজিকে, যিনি ওয়াকফ বিল নিয়ে কথা বলেছেন, ওয়াকফ আইনকে বলবৎ করতে না দেওয়ার জন্য সংসদে বিরোধী ভূমিকা পালন করেছেন, সংসদের বাইরে যখন এই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছেন। মুসলিম জনসংখ্যার যারা মানুষ তারা যখন এই আন্দোলনে তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে, রাহুল গান্ধী তাদের পাশে থেকে এই বিল প্রত্যাহারের জন্য উনি সমর্থন জুগিয়ে চলেছেন, জাতীয় কংগ্রেস সমর্থন জুগিয়ে চলেছেন। রাহুল গান্ধী দেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, একটা সংকটাপন্ন অবস্থা, এই সংকটপন্ন অবস্থায় দেশের অর্থনীতি নিয়ে উনি যখন এই সরকারের বিরুদ্ধাচরণ করে, এই সরকারের ভ্রান্ত নীতির সংসদের ভিতরে সমালোচনা করেছেন, সংসদের বাইরে যখন জাতীয় কংগ্রেস আন্দোলনে
সারা দেশব্যাপী জাগরণ তৈরি করেছে, তখন ভারতবর্ষের জননায়ক আমাদের সংসদের বিরোধী নেতা রাহুল গান্ধীজির বিরুদ্ধে ওই বিভিন্ন কোর্টগুলিতে মামলা করা হচ্ছে, জেলা দায়রা জজে মামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যা হাস্যকর, রাহুল গান্ধীর মতো এত বড় স্ট্রেচারের একজন দলনেতা, একটা জাতীয় কংগ্রেস দলের নেতা, আর যিনি সারা জীবন ত্যাগের রাজনীতিতে যিনি এই ভারতবর্ষের মাটিকে সিঞ্চন করেছেন, যারা এক সময় বিদেশিনী অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, যিনি তার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ভারতবর্ষের জনগণের তার সংস্কৃতি, তার ধারাবাহিকতা, তার পরম্পরাকে পুঁজি করে যিনি দেশবাসীর মধ্যে নিজের আত্মত্যাগকে তিনি সেখানে প্রকাশ করেছিলেন, সেই সোনিয়াজির বিরুদ্ধে আজকে মামলা করে কি করা হচ্ছে? রাহুল গান্ধীজি মামলায় ভয় পায় না, কিন্তু রাহুল গান্ধীজি সামাজিক কাজকর্মটাকে, সোনিয়া গান্ধীজির স্বাভাবিক যে কাজকর্মটা, রাজনৈতিক কর্মসূচিটাকে বাধা দেওয়ার জন্য এই বিজেপি দল এবং তার সরকার মোদী শাহরাই দিয়ে নানাভাবে হেনস্থা করার জন্য, তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য, ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর এই উত্থানকে ভয় পেয়ে মোদী শাহ এবং বিজেপি দল আজকে তাকে প্রতিহত করার জন্য অন্যায় পথ অবলম্বন করেছে। যা কংগ্রেস দল, ভারতবর্ষের প্রতিটা কংগ্রেস দলের নেতা কর্মীরা, কংগ্রেস দলের সমর্থকরা, তারা কোনোভাবেই এটা মেনে নেবে না। যত দূর অব্দি প্রতিবাদ আমাদের করতে হয় আমরা প্রতিবাদ করব। জেনে রাখো, রাজ্যের আরক্ষা প্রশাসন থেকে শুরু করে সমস্ত এই রাজ্যের সরকারের প্রশাসনের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমরা সতর্ক করতে চাই, ঘোষণা দিতে চাই যে রাহুল গান্ধীকে অপবাদ দিয়ে আটকে রাখা যাবে না, মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। কংগ্রেস কর্মীদের কোনো অবস্থাতেই আরক্ষা প্রশাসনের রক্তচক্ষু দেখিয়ে আটকে রাখা যাবে না। আমরা জানান দিচ্ছি আজকে এই জায়গা থেকে ইডি দপ্তরের সামনে এসে, ইডি তুমি জেনে রাখো, তোমার এই অন্যায় আমরা মেনে নেব না। এর প্রতিবাদ করার জন্য আমরা আমাদের সমস্ত কংগ্রেস সৈনিকরা রাস্তায় নেমে তার ধিক্কার প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনকে কোনোভাবেই থামানো যাবে না। আমি আমাদের সমস্ত নেতৃবর্গ সহকর্মীবৃন্দদের আমি আবেদন করছি, আসুন, গতকাল একটা আমাদের উৎসবের দিন ছিল, নতুন বাংলা বর্ষ। আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রীতি ভালোবাসা জানাই, কিন্তু এমনই একটা দিনে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে এই বাঙালির যে নববর্ষ, এই নববর্ষের দিনটিকে উদযাপন করা হয়। আর এই দিনে যখন দেশের সরকার এই ধরনের একটা দুরভিসন্ধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর তাদের বিরুদ্ধে যখন জনগণ গর্জে উঠছে, তারা বুঝে গেছে তাদের আর দিন সমাপন হতে যাচ্ছে, আর দীর্ঘ সময় তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দেশের অর্থনীতিকে গুড়িয়ে দিয়ে, দেশের রাজনৈতিক মানুষের যে অধিকার, সংরক্ষণের অধিকার, সংবিধানের অধিকারকে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে, আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আজকের এই আন্দোলনে যারা জাস্টিস, लिबर्टी ऑफ थॉट, एक्सप्रेशन, बिलीफ, फेथ एंड वर्शिप, पूजा अर्चना करना कोई भी संप्रदाय का हक है। ये लिबर्टी है, ये दे चुका है संविधान पे। देश आगे नहीं बढ़ेगा। राहुल गांधी पार्लियामेंट में आर्टिफिशियल इंटेलिजेंस की बात करता है और मोदी जी उठ के कहते हैं, वो सब बात इनके दिमाग के ऊपर निकल गया। चाइना आर्टिफिशियल इंटेलिजेंस और अमेरिका आर्टिफिशियल में बहुत कदम आगे निकल चुके हैं, हम पिछड़ रहे हैं। लेकिन उनका सच्चाई जान लीजिए। जो ट्विटर यूजर है ग्रोक, जो आर्टिफिशियल इंटेलिजेंस जो ग्रोक जो है ना, वो देख के नरेंद्र मोदी से कोई भी ग्रोक से अभी कोई भी सवाल पूछिएगा, सही जवाब
सही जवाब वो ग्रोथ दे देगा आपको, क्योंकि ये झूठ मूठ, इनका जो झूठ मूठ का व्हाट्सएप यूनिवर्सिटी का ऊपर भरोसा कर के ये रिप्लाई नहीं देता है। ये इतिहास, ये जितना भी बड़ा बड़ा हिस्टोरियन का किताब से फैक्ट लेके आपको रिप्लाई देता है। तो मेरा दरखास्त ये है, हम लोग टूटने वाले में खिलाड़ी में नहीं है। हम भरोसा रखते हैं संविधान पर, हम भरोसा रखते हैं आम जनता पर, हम भरोसा रखते हैं पुलिस जवान पर, हम भरोसा रखते हैं किसान पर, मजदूर पर। ये सब मिलके देश को हम आगे ले जाएंगे और ये संभव सिर्फ जब कांग्रेस के हाथ में सत्ता आएगा, तब ये संभव है। बहुत बहुत धन्यवाद आप सभी को।